হালায় মাইয়াটার কই মাছে প্রাণ, এত মারলি তারপরে হালে মরল না। ভাই খালি কি মারছি নি, মারার পরে ফিরে আবার ভাগাড়া দিতে হবে, এরপরে তো বাঁচি চলে যাবে। আরে বেটা, তোরা একটা মাইয়া মানুষ মারছ, সমাজে যাবে তোরা মারলো আমারলো আমাদের ইজ্জত কই থাকবো, ওই দেখো ভাই আপনি কোনো টেনশন করিয়েন না ভাই, কারণ আমাদের ইজ্জত কেন দেখেন, আমরা যে এখানে মারছি কে দেখেন? আরে গর্দবের বাচ্চা গর্দ, মাইয়া নিজে দেখছে না, দেখছে না, তুমি কইল অবস্থাটা কি হবো? কি আনসান কথা বলছেন? আপনি একজন কমিশনার মানুষ, আন্দাজ একটু ভাবেন তো, আপনি গুরু মানুষ। ওই মামুর মতো যদি একবার কথা বলে, আমি নিজে কাল্লু তাকে খাপাস করে ধরে যাচ্ছে হাওয়া দিয়ে উড়ে দেবো। আরে বেটা, এইবার একটা সামলা না, পরেরটা তো পরের বিষয়। হ্যাঁ, উড়াইয়া দিবি, এইবার একটা সামলা আগে সামলা। ভাই একবার যদি বাঁচতে হয় না, আর বাঁচতে হবে ভাই। এইবার একটা বাঁচা না, এইবার একটা বাঁচা যায়, পারছি না। আপনি কি বলছেন বড় ভাই, নিজেও বাঁচতে পারছি না গো। কাম কি আপনি করবেন নাকি মাথাকে? কাম করবে কাল্লু আর ডাকবো। আপনি কি করবেন? আপনি শুধু টাকা দিয়ে সামলাবেন। আমার অনেক ইচ্ছা করতেছে, ৫০০টার মধ্যে একটু দিয়া তোমরা ডেটা হই না রে। ভাই রাত্রি দিলে এরা দিন ভাই, কোনো সমস্যা নেই। দিন মতো দুইটা নেই, সমান ভাবে। আসলে ভাই, আসলে আপনি অভিভাবক বড় ভাই, দুইজনে পাঁচটা সমান করে মারেন। মামুর পরে কি করে মাছ সাথে বিল যখন নিতে আসে সমান সমান বিল্লাই পাইতে পারেননি। তোরা কি আমার লাগে মস্কারা করস? মস্কারা, আমার লাগে মস্কারা করস? ভাই যে কি কন ভাই, আমরা আপনার লোক গিলে মস্করা করবো ভাই, এটা কি খাড়াই দিবে? ওই তোর দুইটা বাঘা মানুষ সামনে থেকে বাঘ করতেছি, যা দূর দূর দূর। ঠিক আছে যাইতেছি। যে জোরে চর মেরেছে লেগেছে, এই জন্য আমি গলা ভিজাবো। নেচারি ভরে ওই এদিকে কাল হলো একটা মাল খেলে কিন্তু টাল হয়ে যায়। মানুষের কাছে যদি কয়ে ফেলে তাহলে কিন্তু আমার ইজ্জত থাকবো না, চোখে চোখে রাখবি, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন, হাতে মাল খাইলেও আর সামনে আইলে তো পারে না, বুঝছেন? এই নিন চা। থ্যাংক ইউ সো মাচ। তো মায়া কেমন লাগছে বলো? অনেকটা ভালো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। অবশ্যই, হ্যাঁ। আপনি আমাকে কেন বাঁচালেন বলেন তো? আর কেনই বা আপনার বাসায় আমাকে আশ্রয় দিলেন? এটা কোনো প্রশ্ন? একটা মানুষ বিপদে পড়েছে, একটা মানুষ হেল্প করবে, এটা খুব স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু আমি যে কাউকে বিশ্বাস করতে পারি না। শোনো, পৃথিবীটাকে তুমি যেভাবে দেখবে ঠিক তেমনই মনে হবে। পৃথিবীতে এখনো অনেক অনেক ভালো মানুষ রয়েছে যারা একজনের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমি যেখানে গিয়েছি সেখানেই সবাই আমার সৌন্দর্যের সুযোগ নিয়েছে। আমি কোনো ভালো মানুষ পাইনি। এটা তো তাদের দোষ না, তুমি অনেক বেশি সুন্দর সেজন্য তারা সুযোগ নিয়েছে। যাই হোক, পৃথিবীতে তুমি যদি বেঁচে থাকতে চাও কাউকে না কাউকে তোমার বিশ্বাস করতে হবে এবং ঠিক সেভাবেই সমাজে বেঁচে থাকতে হবে। বিশ্বাস? কি করে বিশ্বাস করব? যে মেয়েটা জায়গায় জায়গায় ঠোকর খেয়েছে সে কি করে কাউকে বিশ্বাস করবে? ঠিক আছে, তোমাকে এখন থেকে আর কোথাও ঠোকর খেতে হবে না, একবার বিশ্বাস করে দেখো। আমি কি করে আপনাকে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস না করার কোনো কারণ আছে কি? আসলে আমার সৌন্দর্য এই আমার জীবনের কাল। একটা জিনিস বুঝতে পেরেছি, নারী হয়ে জন্ম নেওয়াটাই আসলে পাপ। শোনো, নিজের উপর বিশ্বাস রেখো, কখনো বিশ্বাসটা নষ্ট করো না। তুমি ভীষণ সাহসী একটা মেয়ে, আমার বিশ্বাস অবশ্যই তুমি সমাজের বিরুদ্ধে লড়তে পারবে। কিন্তু আপনি কি জানেন একটা নারীর সতীত্ব রক্ষা করার জন্য সমাজে কি কি ফেস করতে হয়? জানেন না। দেখো, আমি একজন সাংবাদিক,
আমি খুব ভালো করেই জানি একটা মেয়ের এই সমাজে টিকে থাকতে হলে তাকে কতখানি সাফার করতে হয়। নিজের উপর বিশ্বাসটা রেখো, অবশ্যই তুমি পারবো ওভারকাম করতে। কি করে বিশ্বাস করব? আমি তো সমাজে কোনো ভালো মানুষ পাইনি। দেখো, 100 জনের মধ্যে যদি 50 জন খারাপ হয়, বাকি 50 জন কিন্তু ভালো মানুষ। হ্যাঁ, এটা হয়তো ব্যতিক্রম যে তুমি সেই ভালো মানুষের দেখা পাওনি, পেতেও তো পারো। সেটার কি গ্যারান্টি আছে যে পাবো? আর আপনাকেই বা কিভাবে বিশ্বাস করি? তোমাকে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে অবলম্বন করতে হবে। একবার না হয় বিশ্বাস করেই দেখো। আচ্ছা, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিন। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, চাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা কাজের ব্যবস্থা করে দিবেন বলেছিলেন। ওকে, তুমি তো মাত্র অসুস্থ থেকে উঠলে, আর কয়েকটা দিন যাক। ঠিক আছে। কারণ আপনার নাম কি নিশাদ? জি, আমি নিশাদ। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। অভিযোগ? আমার বিরুদ্ধে অভিযোগ? আমার বিরুদ্ধে অভিযোগ কে করলো? সুইসাইড কেস। মেয়েটির নাম রিপা, যার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, দীর্ঘ 7 বছরের সম্পর্ক। কে সুইসাইড করেছে? রিপা সুইসাইড করেছে। তার টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সে কি আমার কথা বলে গিয়েছে? আমি কি তাকে সুইসাইড করতে বলেছি? প্রেম করেছেন আপনি, সুইসাইড নোটে কি আমার নাম লেখা থাকবে নাকি? আমি তা বলিনি, কিন্তু আমি তো ওকে সুইসাইড করতে বলিনি। হ্যাঁ, তা বলেননি, কিন্তু মেয়েটি বারবার আপনার কাছে বিয়ের কথা বলতে গিয়েছিল, আর আপনি তাকে প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু বিশ্বাস করুন, দ্যাট টাইম এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। প্রেম করার সময় মনে ছিল না? ওকে, আমার বিরুদ্ধে কি ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট ছাড়াই কি আপনাকে গ্রেফতার করতে এসেছি? তাহলে আর দেরি করছেন কেন? চলুন, থানায় চলুন। চলুন, গাড়িতে উঠে বসবেন। মায়া, 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 তুই এখানে? মা, মা তুমি? মানে মাকে ছাড়া তুই থাকতে পারলি? আমার কি অপরাধ ছিল বল মা? মা, তোমাকে ভীষণ মনে পড়েছে। কেমন আছো তুমি মা? মেয়েকে ছাড়া কি মা ভালো থাকতে পারে বল? আমিও তোমাকে ছাড়া ভালো ছিলাম না। না হয় তোরা তো তারপরে বিয়ে ঠিক করেছিলাম, তাই বলে বাড়ি ছেড়ে পালাইতে হবে? মা, মানে তুই আমাকে এত বড় শাস্তিটা দিতে পারলি? আমিও কম শাস্তি পাইনি মা। তাহলে তুই কেন ফিরে আসলি না? মা, কিভাবে ফিরবো বলো? সমাজের চোখে যে আমি দোষী হয়ে যাব। মারে, আমি তোর মা, আমি তো তোর মায়ের চোখে দেখতাম, সমাজের চোখে না। মা, আমার ভুল হয়ে গেছে মা। তাহলে বাড়িতে কেন ফিরে আসলি না মা? যে বাড়ি থেকে বের হয়ে গেছি, কোন মুখে সেখানে ফিরে যাব মা? মায়ের কাছে ফিরতে আবার মুখ লাগে? মা তো মাই। মা, আমাকে মাফ করে দাও মা। মারে, ভুল কিন্তু আমাদেরও হয়েছে। তোর মতে আমরা বিয়ে ঠিক করেছিলাম, এই কাজটা করা আমাদের মোটেও ঠিক হয়নি। এসব কথা বাদ দাও মা, চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল। এই, তুই বিয়ে করিসনি তো? না মা, আমি বিয়ে করিনি। এতদিন একা একা ছিলি? হ্যাঁ মা, একা একা থেকে বুঝতে পেরেছি জীবনটা কতটা সংগ্রামের। মারে,
নারীদের জীবনটাই তো সংগ্রামের। ঠিকই বলেছো মা, ঘর থেকে বের হয়ে না গেলে বুঝতেই পারতাম না আমাদের চারপাশে এত কুৎসিত মনে মানুষ ঘুরে বেড়ায়। মারে, মেয়ে মানুষের জীবনটা না অনেক কঠিন, আর যদি একা পথ চলতে হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা মা, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, বাড়ির সবাই খুব ভালো আছে। তোকে ছাড়া যেরকম ভালো থাকে, সবাই আমরা জিন্দা লাশ হয়ে আছি। এভাবে বলো না মা, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ঠিক আছে মা, এসব বাদ দে, চল বাড়ি ফিরে চল, আয়। চল। কেমন আছেন শাশুড়ি আম্মা? তুমি আব্দুল্লাহ না? এই তো আমার শাশুড়ি আম্মা আমাকে ঠিকই চিনতে পেরেছে। তা হঠাৎ এখানে কি মনে করে? আমার বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া বউরে নিতে এসেছি। কে তোমার বউ? মায়া তো তোমার সাথে বিয়েই হয়নি। হয়নি, হতো, তার আগেই তো পাখি করে উড়াল দিয়ে চলে গেছে। শোনো আব্দুল্লাহ, মায়াকে পাওয়ার চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এটা কি করে হয় আম্মা জান? আমি তো আপনার মেয়েকে চাই, আমি ওর অনেক ভালোবাসি, আমি ওকে সারা বাঁচবো না আম্মা, আমি ওকে চাই। চাইলেই না সব কিছু পাওয়া যায় না। আব্দুল্লাহ যা চায় তাই হয়, তাই পায়। শোনো আব্দুল্লাহ, আমার মেয়ের টিচারই চাকরি হয়েছে, সে এখন কোথাও যাবে না। চাকরি হয়েছে এটা তো সুখবর, আমি বউয়ের ইনকামে বসে বসে খাবো। এই জন্যই মায়া তোমাকে বিয়ে করতে রাজি হয়নি, সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়ে কি লাভ হয়েছে? আমি তোকে খুঁজে বের করে ফেলেছি। শোনেন আম্মা জান, ও যদি 22 হাত মাটির নিচেও যেত, আমি ওখান থেকে ওকে খুঁজে বের করতাম। খুঁজে পেছো তো কি হয়েছে? ও কোথাও যাবে না, তোমার কাছে যাবে না সে। নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। তুমি জোর করে নিয়ে যাবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করবো, দরকার হলে তাই করবো। আমিও দরকার হলে আইনের আশ্রয় নিব। কোনো লাভ নাই, কোনো লাভ হবে না, ও আমার বউ। তুমি কাকে বারে বারে বউ বউ বলতেছো? তোমার তো মায়ের সাথে বিয়ে হয়নি। বিয়ে হয় নাই, হবে, প্রয়োজনে এখনই কাজীদিকে আনবো। যাবো? আব্দুল্লাহ, আমার মেয়ে যদি তোমাকে দেখে না, কি হাল তোমার করবে তুমি তা ভাবতেই পারতেছো না। কিছুটা ভাবতে পারতেছি আম্মা জান, তবে আপনি এ নিয়ে চিন্তা করেন না। তুমি বদের হাড্ডি বলেই তোমাকে ছেড়ে আমার মেয়ে পালিয়েছে। এইটা আপনাদের বুঝতে এতদিন সময় লাগলো। এখন আমি বুঝতে পেরেছি, এতদিন আমি আমার মেয়েটাকে ভুল বুঝে আসছি। এখন আমি বুঝতে পারছি আমার মেয়ে যা করেছে একদম ঠিক কাজ করেছে। ঠিক করেছে, ঠিক আছে, এখন যান, মায়ের ভিতর থেকে ডাইকা নিয়ে আসেন, যান যান। আব্দুল্লাহ, তুমি আমার ছেলের মতো, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে 2 হাত জোর করতেছি বাবা, তুমি আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিও না। আমার মেয়েটা স্কুলে চাকরি পেয়েছে, অনেক স্ট্রাগল করতেছে, এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার মেয়েটা অনেক অনেক কষ্ট করেছে বাবা। তোমার কাছে আমি আবারও 2 হাত জোর করছি, তুমি আমার মেয়েটাকে আর টেনশন দিও না, প্লিজ বাবা, প্লিজ, আমার তুমি বাঁচতে দাও। ঠিক আছে, আমি চলে যাইতেছি, তবে একটা কথা মনে রাখেন, আমি হয়তো মায়ের থেকে কাউরে ভালো কাউরে বিয়া করতে পারব, কিন্তু মায়ারে মায়ারে আমি বলতে পারবো না। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, আল্লাহ আমার মেয়েটাকে রক্ষা করো। ম্যাডাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে তুমি? তোমার কি হয়েছে? ম্যাডাম আমি বিন্দু, আমাকে বাঁচান, আল্লাহ দোয়াই লাগে, ওরা আমাকে মেরে ফেলবে। এই, আপনারা কে? ওকে টানছেন কেন? ছেড়ে দিন। এ জবের ব্যাপার তো, আমাকে চেনেন না? এ তোর মামুর বেটিকে বলে দে আমি কে। আপনার পরিচয় আপনি নিজে বলতে পারেন না, অন্যদের বলতে হবে? এ মামুর বেটা তো দাঁড়া আছিস কিসের জন্য বে? একটু বল আমি কে। আরে মাইয়াটা তো বোকা। এই তুই বুঝি কাল্লুরে ছিল না? কাল্লু সেই এলাকার বাঘ, নেতার লোক। কাল্লুর এক কথায় বাঘে মহিষে এক গাঁটে পানি খায়, আর তুই কাল্লুরে ছিল না। কাল্লু ভবিষ্যৎ লিডার। বুঝতে পেরেছি। ওর হাতটা ছাড়ুন,
নইলে একদম হাত কেটে ফেলবো। আপনার কথা শুনে আমি না হাসে থাকতে পারছি না কো। আপনি রাস্তাটা ছাড়বেন, লালিজের চাকু বের করে একদম কুটি কুটি করে কুত্তারে খাওয়াবো কো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, ওর হাতটা ছেড়ে দিয়ে সোজা রাস্তা মাপবেন। 1 2 যতই গুনেন গো কোনো লাভ হবে না কো। এখন এখান থেকে সরে যান, নাকি কোপায় ভাব। এরপরও যদি ওর হাত ধরার চেষ্টা করিস না, তো হাত একদম আমি কেটে ফেলবো। কাল্লু, এটা তুই কি খেলিবে? আমি কি খেয়েছি বে সেটা চিন্তা করছিস কেন? এটা কি আমি হ্যাঁ না অন্য কেউ? তুই এই যে আমি সিম্বাই দিছি তো। বাবু পিটি কি ধরবে? কাল্লু, আমার তো মনে হয় এটা মাইয়া না, এটা একটা পাত্রী। আমিও তোকে দেখে নেবো। জঙ্গলে বাস করে বাঘের সাথে টক্করলা, এ কাল্লো তোর দেখে নেবে, তারপর তুই দেখিস আমি কে। আরে যা যা, সব কাপুরুষের দল। ভয় পেও না, তুমি চলো আমার সাথে, এসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালামণি একটা কথা বলবো? সম্বোধন করে বলো। আপনার উপরের দিকে দেখে মনে হচ্ছে খালাম্মা, আর নিচের দিকে তাকালে মনে হচ্ছে খালু আব্বা। আসলে কোনটা বলবো বলেন তো? লজ্জা ধরে লজ্জা। মাইয়া মানুষ দেখলে লোভ সামলায় না, না? হ্যাঁ? দেখলে কি পারে? তোরা মনে করছো যে আমি কোনো কিছু খবর রাখি না? আমি ঘরে বেগান যা খাই, তগলে একটা মাইয়া মানুষ এলাকার মধ্যে ঠিক মতো চলা পারে না। আমি এক কাছে পাইতে পারলাম না কো ভাইজান, আপনি কিসের জন্য মেয়েদের বোরকা পরেছেন? আমি তগলে এই সাজ দিছি, বুঝছস? তোরা এই এলাকায় কি কইরা বেড়াস, সব খবর কিন্তু আমার কাছে আহে, আমি খবর পাই। মনে করো যে কোনো খবর রাখি না, আমি কি ঘরে বাইরে খেতে খাই? হ্যাঁ, তওবা তওবা, এটা কি আনছান কথা বলছে? গাঞ্জা খাবেন কিসের জন্য? গাঞ্জা তো খারাপ জিনিস। বলেন তো ঘটনাটা কি? ঘটনাটা কি? বরকাটা খুইলা দেয় আমি। কিভাবে টাইট বোরকাটা এত শরীরে লাগাইছিলাম তো তগর লেগা, তবে কান্ন কারখানা আমি জানানি লেগা। আমি এটা না পিনলে আমি বুঝতাম যে তোরা এগুলো কইরা বেড়াস। তুই একটা বাড়িটা মেয়ের কাছে মাই খায়া আমার সম্মানটার ইজ্জতটার যে বুড়ি অঙ্গা পচা পানির মধ্যে বাসা দিচ্ছ, এটাকে মনে আছে তোর? কি আনছান কথা বলছেন আপনি? বুড়িগঙ্গা নদীতে যে পরিমাণ তারপর মুদ বজ্র ভাসে, তাতে আপনার মান সম্মান ভাষা জায়গা পাবে নাকি? তুই তো গাধার বাচ্চা, আমারটা খাইতে খাইতে পাঠার মতো শরীরটা বানিয়েছ। হ্যাঁ, মাথার মধ্যে তো শুধু ইয়ের গুবারা। আমি একটা জিনিস বাঁচতে পারি না কো। কানটা যেভাবে টানছেন, কান তো ছিঁড়ে যাবে কো। ছিঁড়ে গেলে শুনবো কি করে? তখন বলবেন আছো, আমি যাব, ভালো লাগবে তখন। তুই যে পিচ্ছি মেয়েটার রাই খাইলি, ওই যে মানবাধিকারে আমগণ আমি কেস দিয়ে পারে, তুই এটা বুঝস? বুঝস তখন আমার কি হইব বেটা? আমি সামনে ইলেকশন করব না? হ্যাঁ, মাথায় ঘিলু আছে বেটা? মাথায় তো ঢিলু আছে, কিন্তু আপনার সামনে বড় জোরে কথা বলতে পারে না। আপনি কিসের দুঃখে কমিশনার হবেন বলেন তো? মাথায় বুদ্ধি লাগো। ওই মেয়ে কি করেছে? আপনার বাসায় কাজ করেছে, কাজে চুরি করেছে, মার দিয়েছেন, পালে গেছে। এখন যদি কোনো কিছু করে, ঢাকা শহরে যদি মাটির গর্তের মতো ঢুকে থাকে, আমি কাল্লুকে টেনে বের করে আনবো। ওই টাইনা টাইনা তো খুলে বাইট করা পারো, ভিত্তে তো ঢুকা পারো, হ্যাঁ বেটা? তোর লেগা আমার মান সম্মান সব গেছে। এই বুড়ি অঙ্গার পচা পানিতে আমার মান সম্মান কিন্তু বাইচা গেছে, কথাটা মনে রাখিস।